নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি আজকে নারকেল দিয়ে একটা নিউ স্টাইলের রেসিপি করব। আপনারা দেখতে থাকেন। আমি নারকেল কাটবো, তারপরে এখানে আলু কেটে নেব। আপনারা দেখতে থাকেন আমার ভিডিও। আলুগুলো এক এক করে কেটে নিতে হবে, ছুলে নিয়ে সিদ্ধ করে নেব। আমি আলুগুলো সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি এটা গ্যাস ধরিয়ে দিয়ে এবার এখানে বসিয়ে দেবো আলু। গ্যাসটা বন্ধ করা হয়েছে। ধরে গেছে। এদিকে আলু সিদ্ধ হতে হতে আমি আলুকে ঢেকে দেব, গ্যাস কম করে দেব। আর এবার আমি নারকেলটা কেটে নেব। বন্ধুরা ভিডিও দেখতে থাকুন। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর আলু তুলে এবার জল ছেঁকে নেব। আমি গ্যাস অফ করে দিলাম। দেখো নারকেল ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি, এবার আমি পিস পিস করে কেটে নেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। ও নারকেলগুলো কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার রান্না করব। বন্ধুরা আমি আজকে রেসিপি করার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি তোমার এগুলো আমি বেটে দেব। কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, আর আদা আছে, আর একটু জিরে আছে, এটা আমি বেটে নেব। আর এখানে আমি ফোড়নে দেব, সম্বাদ দেব। এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এখানে আমি নিয়েছি এলাচ, গোটা এলাচ, এগুলো আমি নামানোর আগে বেটে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ আছে, পরিমাণ মতো লবণ আছে। এবার আমি রান্নাটা করব, আপনারা ভিডিও দেখতে থাকুন। গাইস দেখো আমি এখানে মশলা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে আমার। আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে কড়াইতে সর্ষে তেল ঢেলে দেবো। আজকে আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। আমি যখন ভিডিও করব তখন আমার এই বেবি এরকম পায়ের কাছে শুয়ে থাকবে। এবার আমি কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, আর সামান্য একটু লবণ দেবো। দেখো গাইস আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আরও একটু লাল লাল করবো। এভাবে আমি রান্না করছি, এভাবে তোমরাও করে দেখতে পারবো। আলুগুলো আমি নামাবো না। এখানে যে তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে এবার আমি পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিয়ে দেবো। দিয়ে এবার সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবে তোমরা রান্না। আমার পাঁচফোড়ন লাল লাল হয়ে গেছে, আমি কিন্তু নামাইনি। হয়তো তোমরা ভাবছো কীভাবে রান্না করছে, এভাবেও রান্না করা যায় কিন্তু। এবার এগুলো ভালো করে এর মধ্যে ভেজে নেব। এইভাবে ভাজলে আমার আলুটাও ভাজা হয়ে যাবে, আর নারকেলটাও ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। নতুন দেখো বন্ধুরা আমার নারকেলও কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে, আর এদিকে কিন্তু আলুও কিন্তু ভালোই লাল লাল হয়েছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। আমার মশলা, আলু, নারকেল সব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা নিউ স্টাইলে রান্না তো আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা। এর জন্য আমি ঢেকে দেবো, তারপরে আমি আবার দেখাচ্ছি মশলা দিয়ে নামিয়ে। রেসিপি কমপ্লিট। বাটা যে গরম মশলা ছিল, গরম মশলার সাথে একটু দিয়েছি, ওই কী বলে বিলাতি ধনে পাতা। এবার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার এই রান্নার পদ্ধতি কেমন লাগছে, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা আজকে 13 তারিখ। দেখো এই দুপুরবেলা আমি এই এক্ষুনি ভিডিও করে উঠলাম। দেখো ঘেমে একাকার হয়ে গেছি, চোখে মুখে জল দিয়েছে। তোমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখবা, আর বেশি বেশি করে শেয়ার করবা, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক করবা। আর এই গরমে কিন্তু খুব কষ্ট করে ভিডিও করি বন্ধুরা।